রুমা ঘোষ ঠাকুরতা শুধু একজন বাংলা ছবির অভিনেত্রী নন, তিনি বাংলা ছবির স্বর্ণযুগের বিশিষ্ট অধ্যায়। তবে এই সীমারেখার গণ্ডি শুধুমাত্র একটি মাপকাঠি মাত্র। রুমা ঘোষের জন্ম ব্রিটিশ ভারতের কলকাতাতে ৩রা নভেম্বর ১৯৩৪ সালে। পিতার নাম সত্যেন ঘোষ, মাতা সতী দেবী। মাতা সতী দেবী ছিলেন প্রখ্যাত গায়িকা। পরিবারটি ছিল ব্রাহ্ম এবং সংস্কৃতিবান। ৭ বছর বয়সে মায়ের কর্মসূত্রে আলমোড়ায় গিয়েছিলেন তিনি। সেখানেই উদয় শঙ্করের কালচারাল সেন্টারে ভর্তি হন। পরে উদয় শঙ্করের সঙ্গে বেরিয়ে পড়েন ভারত পরিক্রমায়। মুম্বাইয়ে শো চলাকালীন নজরে পড়েন প্রখ্যাত নায়িকা দেবিকা রানীর। তারপরেই বোম্বে টকিজে 10 বছরের রুমা 500 টাকার বেতনে নিযুক্ত হন অভিনেত্রী হিসেবে। 1944 সালে অমিয় চক্রবর্তীর জোয়ার ভাটায় প্রথম অভিনয়। এই ছবিটি ছিল দিলীপ কুমারের প্রথম ছবি। পুরোদস্তুর নায়িকা হতে আরও 3 বছর। নিতিন বসু রজনী ছবির মুখ্য ভূমিকাতে অভিনয় করেন তিনি। বিপরীতে ছিলেন অশোক কুমার। এরপর মাসাল, আফসার, জোয়ার ভাটা, সামার, রাগ রং বৈরাগ ইত্যাদি। তবে সাংসারিক কারণে বেশি ছবি করেননি। বোম্বে টকিজে কাজ করার সময় পরিচয় হয় অভিনেতা কিশোর কুমারের সঙ্গে। পরিচয় ক্রমশ ঘনিষ্ঠতায় গড়ায়। তারপর 1951 সালে পরিণয় সূত্রে বাঁধা পড়েন এবং পরের বছর জন্ম হয় পুত্র অমিতের। মাত্র 6 বছরে বিবাহিত জীবনের সমাপ্তি হয় 1958 সালে। কারণ কিশোর কুমারের জীবনে তখন একটি অবৈধ সম্পর্ক শুরু হয়েছে। সেই অবৈধ সম্পর্কের নাম মধুবালা, যা রুমা গুহ ঠাকুরতার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। বিবাহ বিচ্ছেদের পর মুম্বাই ছেড়ে কলকাতায় এসে শুরু করেন বাংলা ছবিতে অভিনয়। একে একে অভিনয় করেন বেনারসি, আরোগ্য নিকেতন, নির্জন সৈকতে, পঞ্চস্বর, ক্ষণিকের অতিথি, হংসমিথুন, পলাতক, বালিকাবধূ, বাঘিনী, অ্যান্টনি ফিরেঙ্গি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ৮০তে আসিও না, দাদার কীর্তি, 36 চৌরঙ্গি লেন, হুইলচেয়ার, নিশিকন্যা, অমর সঙ্গী, ইন্দ্রজিৎ, সংঘর্ষ ইত্যাদি অসংখ্য ছবি। শেষ অভিনয় মীরা নায়ারের পরিচালিত দ্য নেমসেক 2006 সালে। গণসঙ্গীতের উপর তৈরি করেন ক্যালকাটা ইউথ কেয়ার 1958 সালে। সঙ্গে পেলেন সলিল চৌধুরী, সত্যজিৎ রায়কে। গণসঙ্গীতের মাধ্যমে সমাজের সংহতি এবং শান্তির বার্তা প্রচার করেছেন। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করতেন, কিন্তু বিচ্ছেদের পরেও সুসম্পর্ক ছিল কিশোর ও তাঁর পরিবারের সঙ্গে। তেমনি আবার অমিতের সঙ্গে গুহ ঠাকুরতা পরিবারের সম্পর্কও ছিল মধুর। অমিতের বড় হওয়ার অনেকটা সময় কেটেছে এই গুহ ঠাকুরতা পরিবারের ভাই বোনদের সঙ্গে। শেষ জীবনে কিছু বছর অমিতের সঙ্গে মুম্বাইয়ে থাকতেন রুমা গুহ ঠাকুরতা এবং মুম্বাই কলকাতা করে 2 পরিবারের মেলবন্ধন করেছেন। 1960 সালে রুমা দেবী পুনরায় বিবাহ হয় অরূপ গুহ ঠাকুরতার সঙ্গে। সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় দুজনের পরিচয় এবং পরিণয়। তাদের 2 সন্তানের নাম গায়িকা শ্রবণা চক্রবর্তী এবং অয়ন। এক অনন্য ভিন্নধর্মী কণ্ঠের অধিকারী ছিলেন এই শিল্পী। কিন্তু দুরারোগ্য শ্বাসকষ্টের শিকার রুমা দেবী 3রা জুন 2019 সালে কলকাতার নিজের বাড়িতে প্রয়াত হন। যৌথভাবে সহ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ছাড়া এই গুণী শিল্পীকে সম্মানিত করেনি বাংলা ছবির জগৎ। রুমা গুহ ঠাকুরতাকে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।